মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমার সুপ্রিয় শ্রদ্ধেয় দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে আসার তৌফিক দান করেছেন। সেজন্য প্রাণ খুলে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে কেউ চাইলেই আল্লাহর ওলিদের দরবারে আসতে পারে না। আল্লাহর ওলিদের দরবারে আসতে হলে আল্লাহর ওলিদের অনুমতি লাগে, ঠিক কিনা? ঠিক না? আমার দাদা যান যাদেরকে আজকে টান দিছে এদিকে আসা, কেউ ঘরে বসে থাকতে পারে না, পারবে না। কারণ আমার দাদা হুজুর কেবলা জিন্দাওয়ালি, আল্লাহর জিন্দাওয়ালি। সুবহানাল্লাহ কন্যা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমার দাদা হুজুর কেবলা আল্লাহর জিন্দাওয়ালি। আমার দাদা হুজুর কেবলা নরমাল কোনো পীরের খলিফা না। উনি কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির খলিফা। আমার দাদা হুজুর কেবলা শাহ সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনারও খলিফা। একজন পীরকে একজন পীরে খেলাফত দেয়, ঠিক না? আমার আব্বা হুজুর বলছেন যে আমার পীর সাহেব কেবলা শুধু একজন পীরের নয়, উনি খারারা হুজুর কেবলা, আমার দাদা হুজুর কেবলা সতুরার হুজুরের খলিফা, সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং স্বয়ং আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির খলিফা। আমরা তো জানি যে হুজুর সতুরা হুজুরের শুধু খলিফা, ঠিক না কথাটা? না, আসলে দাদা হুজুর কেবলা ওনার মধ্যে যে এলেম ছিল এটা হলো সিনা টু সিনা। এটা কি? সিনা টু সিনা। এই এলেম সবার থাকে না, এই এলেম সবার থাকে না। তার কারণ আল্লাহর হাবিবের দরবার থেকে সাহাবায়ে কেরাম আজমাইনগণ এলেম শিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি আমার রাসূল পাকের কদম মোবারক থেকে 2 প্রকারের এলেম শিক্ষা গ্রহণ করেছি। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহর হাবিবের জবানে পাক থেকে, আরেকটা হলো রাসূল পাকের সিনা মোবারক থেকে। সুবহানাল্লাহ। যে এলেম জবানে পাক থেকে শুনেছি এটা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই হাদিসের কিতাবের মধ্যে আছে, ঠিক না? কিছু এলেম এমন আছে যেগুলি রাসূল পাকের সিনা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছে, এগুলি সম্পর্কে সবাই জানে না, হাদিসের কিতাবে নাই। সুবহানাল্লাহ কন্যা। এই এলেম হলো মারিফাতুল এলেম। কিসের এলেম? তিনি বলেছেন, ও নবীজির সাহাবীরা, আমি আবু হুরায়রা আমার রাসূল পাক থেকে এমন এলেম শিক্ষা গ্রহণ করেছি যে এলেম সম্পর্কে তোমাদেরকে কিছু যদি বলি তাইলে তোমরা আমাকে আমার নবীজির মসজিদের দরজায় শোয়া জবাই করবা, কতল করবা। আল্লাহু আকবার। এটা কোন এলেম? সুবহানাল্লাহ কন্যা। এটা কোন এলেম? এটা ওই এলেম যেটা সিনা থেকে সিনায় আসে। সুবহানাল্লাহ কন্যা। আমরা এখানে বসে আছি, আমরা এখানে বসে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বলি, অনেকে অসন্তুষ্ট হয়, ঠিক না? কি কোন আপনারা? অনেকে অনেক মন্তব্য করে না? আল্লাহর হাবিব কি করে হাজির নাজির হয়? আল্লাহর হাবিব হাজির নাজির, এটা আল্লাহর হাবিবের জন্য বড় কিছু না। আল্লাহর নবীর গোলাম যারা আউলিয়া কেরাম তারাও হাজির হয়। সুবহানাল্লাহ কন্যা। কইতাম নি? কইতাম। শোনেন, আমার নবীজির গোলাম যারা তারা যখন কবরে শুয়ে যায় তখন তাদের পাওয়ার দুনিয়ার জমিনে যতটুকু ছিল ওফাতের পরে ওনাদের পাওয়ার আরো 70 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। কত গুণ? 70 গুণ। আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখি, আমরা মনে করি সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাই উনি তো আমাদের সাথে চলাফেরা করছেন, আমাদের সাথে বাজারে গেছেন, হাটে বাজারে গেছেন, মসজিদে গেছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব কিছু করছেন। না, ওনার মধ্যে স্পেশালিটি আছিল। কোন স্পেশালিটি? যেটা সম্পর্কে আমরা জানি না, ঠিক কিনা? ওনার স্পেশালিটি সম্পর্কে যারা জানে তারা ওনার কদম ছাড়ে নাই। সুবহানাল্লাহ কন্যা। বিশ্বাস হয় না? কি বলেন?
কি বলেন? ওনার মতো টিচার বাংলাদেশে আসিল না? ছিল। হুজুর পাক সম্পর্কে আমি যতটুকু জেনেছি, আমার দাদা হুজুরের কাছ থেকে, উনি আমার দাদা জানের পীর সাহেব ছিলেন চট্টগ্রামের। আমি জিজ্ঞেস করেছিলাম যে হুজুর, আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম আমার দাদা হুজুরকে নিয়ে অনেক কথা বলে, আমি আপনার জবান থেকে শুনতে চাই, কারণ আপনি মা ফাতেমার আওলাদ রসুল, আপনার জবান থেকে শুনতে চাই, আপনি বলেন আমার দাদা হুজুর সম্পর্কে। ওই হুজুরের নাম হলো সৈয়দ আহমদ নূর রহমতুল্লাহ আলাই। তিনি আবদাল পর্যায়ের ছিলেন। 17 হুজুর সিরাজুস সালিকিন লিখে ওনার কাছে নিয়ে গিয়েছিলেন চিটাগাং, কারণ উনি ছিলেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস, অনেক বড় আলেম এবং আল্লাহর অনেক বড় ওলি ছিলেন। তখন 17 হুজুরের সিরাজুস সালিকিনের মধ্যে 3 জায়গায় হুজুরে কারেকশন করে দিছে। দেওয়ার পরে হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি তো কুমিল্লার ডিস্ট্রিক্টের যত বড় বড় আলেমরা আছে সবাইরে দেখাইলাম, তারা তো কেউ কিছু বলে নাই, তারা তো বলছে হুজুর ঠিক আছে। তখন সৈয়দ আহমদুর রহমতুল্লাহ আলাই বলছিল যে বাবা, কুমিল্লা কেন, বাংলায় তোমার খাতায় তোমার লেখায় কেউ আগ দিবে কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বৃহত্তর কুমিল্লার জন্য কুতুব বানাইছে, কোন সুবহানাল্লাহ। আমাকে বললেন যে তুমি কি মনে করেছো সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই সাধারণ? সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই যার কাছে বায়াত গ্রহণ করেছেন তিনি হলেন সতরার আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, যিনি কুতুবুল ইরশাদ। সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইকে যিনি আরো খেলাফত দিয়েছেন তিনি হলেন শাহ সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই, যিনি শয়নে স্বপনে আল্লাহর হাবিবকে দেখতেন, কোন সুবহানাল্লাহ। চক্ষু খুললেও দেখতেন, বন্ধ করলেও দেখতেন। আমি যখন দাদার কাছে আসতাম আমি জিজ্ঞেস করতাম, দাদা আমাদের দেশে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির নিয়ে অনেক সমালোচনা করে, আপনি কি বলেন? দাদা বলতেন, শোনো, যেথায় আমার আল্লাহ সেথায় আমার রসুল। সুবহানাল্লাহ কোন না? যেথায় আল্লাহ সেথায় আমার রসুল, দেখে বলছি, না দেখে না। সুবহানাল্লাহ কোন না? তখন আমি ভালো বুঝি, আলেমি পড়ি। যেথায় আমার আল্লাহ সেথায় আমার রসুল, কথার অর্থ বুঝেন? দলিল দরকার আসেনি? দলিল শুনেন, আল্লাহর ওলিদের কথাটা সবচেয়ে বড় দলিল। দেখে বলছি, না দেখে না, এটা দাদা হুজুরের কথা। সুবহানাল্লাহ কোন না? হাজির ও নাজির সাধারণ জিনিস। সৈয়দ আহমদুর রহমতুল্লাহ আলাই উনি বলছিলেন, তুমি দুনিয়া ঘুরে মানুষ পাবে কিন্তু সুফি ফতে আলী পাবে না। দুনিয়া ঘুরে আলেম পাবে, সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইকে পাবে না। সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই আল্লাহর জমিনে আল্লাহ এবং রসুলের গোলামদের মধ্যে একজন, যিনি চক্ষু খুলে আল্লাহ রসুলকে দেখতেন, চক্ষু বন্ধ করে দেখতেন। সুবহানাল্লাহ কন্যা? ওই শিক্ষকের ছাত্র, যে শিক্ষকরা চক্ষু খুলে নবীজিকে দেখতেন, চক্ষু বন্ধ করে নবীজিকে দেখতেন। আমার দাদাদান শাহ সুফি আব্দুল খালেক, দাদাদান শাহ সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই, তিনি ওই দরজার ওলি ছিলেন, যিনি চক্ষু খুলে নবীজিকে দেখতেন, বন্ধ করেও কি নবীজিকে দেখতেন। ওনার দরবারে আসতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? ঠিক আছে না? আল্লাহর ওলিদের দরবারে যারা আসে তারা আল্লাহর ওলি হয়ে যায়, তারা আল্লাহর কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর ওলিদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার বন্ধুরা, তোমরা ৭৫,০০০ সাথী নিয়ে জান্নাতে চলে যাও। আমার দাদা হুজুর কেবলার মতো এরকম শক্তিশালী ওলি যারা, যাদের দেশের মধ্যে লক্ষ লক্ষ মুরিদ আছে, লক্ষ লক্ষ মহব্বতী মানুষ আছে, ওনারা বলবে, রব্বুল আলামিন গো, শুধুমাত্র ৭৫,০০০ লোক নিয়ে জান্নাতে যাব, আমার বাকি মহব্বতী মুরিদগুলিকে আমি কি করব? আমার আল্লাহ বলবে, ও আমার বন্ধু, দুনিয়ার জমিনে
আমাকেই রাজি করার জন্য, আমার বন্ধুকে রাজি করার জন্য রাতের বেলা বিছানায় তুমি পিঠ লাগাও নাই। আজকে তুমি যা চাও আমি তাই দেব। রব্বুল আলামিন আমার আশিকিন, আমার মুহিব্বিন সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে ফতে আলী রহমতুল্লাহ আলাই, তোমার ওই ৭৫,০০০ সবাইকে বলো তারা যেন এক একজন আরো ৭৫,০০০ করে নিয়ে যায়। এ দরবার আয়সা ভুল করলাম? কোনো ভুল করছি? কি বলেন আপনারা যারা আসছেন? ভুল করছেন। তবে সে আবেগ থাকতে হবে, সে মহব্বত থাকতে হবে, কানেকশন থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলবে, ওয়াইস জান্নাতে চলে যাও। ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একা জান্নাতে যাবে। তিনি যখন দাঁড়ালেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওয়াইস তুমি চলে যাবে, আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ কন্যা চিন্তা করছেন? ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন আমি কিন্তু জীবনে চাবায়া কোনো কিছু খাইতে পারি নাই। কেন? দাঁত ব্যাঙ্গালাইছি। কার মহব্বতে বাংছো? তোমার বন্ধুর মহব্বতে। তুমি কি চাও? আমি চাই আমার হাবিবের যত গুনাহগার উম্মত আছে সবগুলি আমাকে দিয়ে দাও, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও নবীর গোলাম যারা হতে পেরেছো তারা শোনো, আল্লাহর নবীর গুনাহগার উম্মত যখন ওই অপরাধী সাব্যস্ত হয়ে জাহান্নামে যাওয়ার জন্য কি হয়ে যাবে? অপরাধী সাব্যস্ত হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের কোন উম্মতের হাতে বেরি লাগাবে না, পায়ে কোনো বেরি লাগাবে না, তাদেরকে এমনিতেই জাহান্নামে নিয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে বন্ধুর উম্মতেরা জাহান্নামে যাও, কিন্তু আমার বন্ধুর নাম তোমরা ছাইরো না। আমার বন্ধুর নাম জপতে জপতে যাও। জাহান্নামে যখন নিয়ে যাবে, ওই জাহান্নামে নিয়ে যাওয়ার পরে ওই জাহান্নামীরা ওই জাহান্নামের ভিতরে ঢুকবে। আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের জিকির করবে। আল্লাহ বলবে, মালিক জাহান্নামের আগুন জ্বালায়া দাও। মালিক চেষ্টা করবে জাহান্নামের আগুন জ্বালাইতে, আগুন জ্বলবে না। আল্লাহ বলবে, মালিক জাহান্নামের আগুন জ্বালাও, আগুন জ্বলবে না। আবার বলবে, আগুন জ্বলবে না। আমার আল্লাহ গুসা হয়ে বলবে, মালিক আগুন কেন জ্বলে না? আগুনকে তুমি পানিশমেন্ট দাও, বেত্রাঘাত করো। সুবহানাল্লাহ পড়েন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হুসাইন আহমদ পীর সাহেবের আগমন, তান্নালদার দরবার শরীফ পীর সাহেবের আগমন, ফাতিহা দরবার শরীফের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ফাতিহা দরবার শরীফের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হুজুরকে দেখে তোমার আব্বার কথা মনে পড়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি বলতেছিলাম, আল্লাহ বলবে, মালিক আগুন জ্বালাও। আগুন জ্বলবে না, কারণ যেখানে আমার রসুলের জিকির হয় সেখানে আগুন জ্বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মালিক তোমার বেদ কোথায়? বেদ দিয়ে আগুনের পেটে আঘাত করো। বেদ দিয়ে আঘাত করবে।
আগুন চিৎকার করে বলবে, রাব্বুল আলামিন আমাকে মারতে 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 মেরে ফেলো, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার বন্ধুর নামের জিকির যেখানে হয় সেখানে আমি আগুন জ্বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে ও আমার ফেরেশতারা, যেখানে আগুন জ্বলে না সেখানে আমার নবীর উম্মত পাগলেরা থাকতে পারে না, তারা রে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আমাদের কানেকশন কার সাথে? আমার দয়াল নবীজির সাথে। আমার দয়াল নবীজির পাগল গুলাম যারা এইরকম খাররার হুজুর কেবলার মতো এইরকম জান্নাতের বাগানে শুয়ে আছে, আমরা ওনাদেরকে মহব্বত করি না? কি বলেন? ওনারা আমাদেরকে সুপারিশ করার জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য হাসরের ময়দানে ওনারা আমাদেরকে ছেড়ে যাবে না, দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এক একটা আশেক পাগল পার না করতে পারবে, ততক্ষণ ওনারা আল্লাহর জান্নাতে কদম দেবে না। এটা আউলিয়া কিরামের শান। কার শান? আউলিয়া কিরামের শান। কিন্তু আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি, এদেশের সাধারণ সুদা মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে শয়তানের দল বেঈমান করছে, ঠিক কিনা? কিছু শয়তান আছে, শেখ নামের শয়তান, তারা বলছে কি হাসরের ময়দানে রসুল চিন্তায় পড়ে যাবে, আল্লাহ ওনার সাথে কোন আচরণ করবে না। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমে বসবে, আরশে আজিমের পাশে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসার জন্য মাকামে মাহমুদ তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ পড়েন। কি তৈরি করে রাখছে? আমরা পড়ি মাকামাম মাহমুদানিল্লাযী ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বন্ধু রে, ও আমার বন্ধু, মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষা করছে, প্লিজ একটু বসেন। আমার নবীজি বলবে, আমি যদি মাকামে মাহমুদে বসি, ওই ফুলচেরাতে আমার উম্মত কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কে আমার উম্মতকে ধরে ধরে ফুলচেরাত পার করবে? রব্বুল আলামিন গো, আমার উম্মতের আমলনামার হিসাব নিকাশ হবে, আমার উম্মতের দাড়ি পাল্লার নেকের পাল্লাটাকে ভারী করে দেবে। রব্বুল আলামিন ওই আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে তৃষ্ণায় তাদের কলেজা শুকিয়ে যাবে, হাউজে কাউসারকে আমার উম্মতকে পান করাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই মুহূর্তে এই সময়ে আপনাকে আমি খুশি করব, এটাই ছিল আমি আল্লাহর ওয়াদা। আপনার সাথে যারা যারা পরিমাণ মহব্বত রাখে তাদেরকে আমি আল্লাহ ফুলসেরাত পার করে দেব, তাদেরকে আমি আল্লাহ ওই মিজানের পাল্লা ভারী করে দেব, ওই তাদেরকে হাউজে কাউসারের পানি আমি আল্লাহ আপনার হাতে পান করাবো। সুবহানাল্লাহ। এইরকম একটা আশেকের দরবারে আমরা এসেছি, এইরকম একজন আশেকের দরবারে এসেছি যার সাথে আমার নবীর এমন কানেকশন যেটার ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না, ব্যাখ্যা দিয়ে শেষ করা, যার জীবনে কোনদিন সুন্নত তরক হয় নাই। কি তরক হয় নাই? সুন্নত। আমার দাদা হুজুর কেবলা এমন সুন্দর সুন্দর কথা বলতেন। কি কথা? উনি আব্বাজানরা জিজ্ঞেস করছে, বাবা আপনারা তো আলেম মানুষ, মাদ্রাসা কিতাব পড়ান, আমার নবীজি যখন উযু করতেন তখন মাথার টুপিটা খুইলা কোন পায়ের উপরে, কোন হাঁটুর উপরে রাখতেন? ডান হাতের উপরে না বাম হাঁটুর উপরে? ফতোয়া দেন মৌলবীরা, কোন ফতোয়া দেন? চিন্তা করছেন কোন হাঁটুর উপরে রাখতেন? বহুত মুহাদ্দিসরা জিজ্ঞেস করছি, কেউ উত্তর দিতে, আব্বা তো একদম চুপ, জানলেও বলবে না পীরের সামনে, কারণ উনি ছিলেন একজন আদিব, ঠিক না? তখন আমার দাদা হুজুর কেবলা বলছে, বাবা আমার রসুল যখন উজু করতেন তখন মাথার টুপিটা মাথা মাসে করার সময় আমার রসুল ডান ওর উপরে রাখতেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। সুন্নত কাহাকে বলে, কত প্রকার কি কি সুন্নত কিভাবে
আদায় করতে হয় আমার দাদা হুজুর কেবলা শিক্ষা দিয়ে গেছেন এই জায়গার এই দেশের মানুষকে। সুবহানাল্লাহ। আমার আব্বাজান গত মাসে জানুয়ারির 9 ডিসেম্বরের শেষ দিকে কুমিল্লা হাসপাতালে ছিলেন, আইসিইউতে। 5টার পরে ডাক্তার আমাকে একটা সুযোগ দিচ্ছে একবার দেখার জন্য। আমি ওখানে গেলাম ভিতরে। যাওয়ার পরে আমি ডাক দিলাম, আব্বা আব্বা একটু চোখটা খুলেন না, আমি একটু কথা বলি, একটু দেখি আপনাকে। কোনো আওয়াজ নাই। আমি কাঁদতে শুরু করলাম, কোনো আওয়াজ করি না। পরে ডাক্তার সাহেব ওনার পাটায় ধরলেন, ধরে চুমু খাইলেন, অথচ উনি একজন জামাতের আমির। আল্লাহ কন্যা জামাতের আমির। আমি বললাম, ভাই এটা কি? কইটা আপনি বুঝবেন না। এই কদম ধরে চুমু খেয়ে আমি অনেক কিছু পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো উনি যখন পায়ে ধরে নাড়া দিছে, সালাম দিছে, উনি চোখটা খুলছেন, খুলে আমাকে দেখাইতেছে মাথাটা। টুপিটা কই? টুপিটা কোথায় আছে? আইসিইউর ভিতরে। কি বলছে আমাকে? টুপিটা কই? ওই পীরের সহবত, ওই পীরের ভালোবাসা, পীরের আদর্শে আদর্শবান হয়ে আজ শুয়ে আছে বুগুরির জমিনে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে নাই, আজকে এখানে আছে, আজকে পীরে মুর্শিদের দরবারেই থাকবে। এটাই আল্লাহর ওলিদের রুহানিয়ত। ঠিক আছে কিনা? আল্লাহ পাক আজকে যাদেরকে এখানে আনছেন, আগামীকালও যাদেরকে আনবেন এই জমিনে, এই দরবারে, আল্লাহ যেন সবাইকে আমার দাদা হুজুর কেবলার মতো ওলিয়ে কামেল বানাইয়া ঘরে ফিরে দেয়। সকলে ফিরে আল্লাহুম্মা আমিন। আমাকে যদি সারা রাত সময় দেওয়া হয় আমার দাদার কথা বলার জন্য, আমি সারা রাত বলতে পারবো, আপনারা শুনবেন। ঠিক আছে না? কিন্তু আমার আব্বার মতো একজন মুরব্বী মানুষ বসে আছে, ওনাকে বসাইয়া আমি যদি ওয়াজ করি, এটা ভালো দেখায়? আজকে হুজুরের জবান থেকে আমার দাদার সম্পর্কে আরও কিছু শুনতে চাই। আল্লাহ যেন হুজুরকে তৌফিক দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার কথায় রাগ করছেন? আপনারা সবাই আমার দাদা হুজুরের জন্য দোয়া করবেন, আমার আব্বাজানের জন্য দোয়া করবেন। আর একটা কথা হলো, সেটা হলো যে আমরা এদেশের মুসলমান, আমাদের উপর কিন্তু মহাবিপদ। ঠিক না? কিছুদিন আগে আপনারা শুনছেন একটা খবিস সওরাত নিয়ে সমালোচনা করছে। শুনছেন আপনারা? শুনছেন? বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। সে বলছে কি, শবে বরাতের রাতে মসজিদে এরকম ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আপনারা তো সাধারণ মানুষ, এটা কি কোনো মুসলমানের ভাষা? মুসলমানের ভাষা? এটা কোনো মুসলমানের ভাষা নয়, এটা ইহুদিদের কথা। কার কথা? ইহুদিদের কথা। এই লোকটা, আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি, তার রসুলকে সাক্ষী রেখে বলতে পারি, সে কোনো মুসলমান হতে পারে না। সে একজন কাযযাব, সে একজন ইহুদিদের দালাল। তারা যদি বাংলাদেশ সরকার আইনের আওতায় না, তারা যদি পুলিশ দিয়ে ডান্ডা দেয়, তাহলে সে সত্য কথা বলে দেবে যে হ্যাঁ আমি কয়েক হাজার কোটি টাকা পাইয়া এই মিথ্যা কথা বলছি। কথা বুঝতে পারছেন? সেজন্য আমি এই দেশে আমার দাদা হুজুর কেবলার দরবারের পক্ষ থেকে এই কথা বাংলাদেশ সরকারের কাছে আমি আকতে মনিতে করে বলবো, এইরকম কাযযাব আর দাজ্জাল যারা আছে, আলেম নামের কলঙ্ক, তাদেরকে আইনের আওতায় নিয়ে সত্য বের করে তাদেরকে বিচার করা দরকার। ঠিক কিনা বলেন? এই জাহেলদের কথা আপনারা শুনবেন না। ওরা জাহেল, এরা মূর্খ, ওরা নাদান। এরা আমার রসুলের সামনে অনেক বড় বড় বিয়াদবি করতেছে বারবার। ঠিক কিনা? ঠিক কিনা? আমি এদের মধ্যে এক শয়তান আছে আমার এখানে সিঙ্গাপুরে, হজ করতে গেছে। আরে সর্বনাশ, 8 দিনের দিনও চলে আসছে হজ করে। জিজ্ঞেস করলাম, কিরে ভাই তুই না হজ করতে গেছস? হুজুর চলে আসছি তো। কি করছিস তুই? হজ করলি কই? হুজুর হজের কাজ তো শেষ। তো মদিনায় তো 40 ওয়াক্ত নামাজ পড়া লাগে, দাস নাই? মদিনা কি আছে? নাউজুবিল্লাহ। আমি কইলাম বাইরে, তুই মসজিদ থেকে তুই বাইরে আস, বাইরো। হুজুরা কি কইলেন? তুই বাইরে আস, তুই মদিনা গেছিস, তুই পিকনিক করতে গেছিস, কিসের হজ করছ? কিসের হজ? এ মুসলমান, যেই ব্যক্তি হজ করতে যাইয়া মদিনা যায় না, তার হজ না, তার এটা হলো পিকনিক। কারণ হলো হজ কবুল হওয়ার জন্য শর্ত হলো মদিনা যেতে হবে। কারণ কি? এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার আমলনামা গুনাহ নাই। আল্লাহ বলছে কি, ওয়া ইজ্জালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যতক্ষণ পর্যন্ত রাসূল পাকের দরবারে তুমি না যাও,
আমার রসুলের দরবারে যে তওবা না করো, রসুল তোমার পক্ষ হয়ে সুপারিশ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে না, করবে না, করবে না, করবে না। ঠিক আছে কিনা? আরেকটা সুযোগ আছে এদেশে, তবে আপনি কিন্তু গুনাহগার না, আপনি আল্লাহর নবীর গোলাম। আপনার ওসিলার জন্য আমার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর ওলিরা পারেনি? মনে রাখবেন, হজ করতে গেলে মদিনা যেতে হবে, মদিনা না গেলে হজ কবুল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এই দাজ্জালদের, কাজ্জাবদের হাত থেকে আমাদের ঈমান রক্ষা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।